বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, আমাদের নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক করার জন্যে কী কী করণীয়, বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র, এই সকল বিষয়ে আমরা খোলামেলা আলোচনা করেছি। আমরা বলেছি মাননীয় উপদেষ্টাকে যে দীর্ঘ সময় সংগ্রাম, রক্ত এবং জীবন দেওয়ার বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছিলাম। স্বৈরাচার এবং ফ্যাসিবাদের শুধু পতনই হয়নি, তাদের নায়করা দেশ ত্যাগে বাধ্য হয়েছে। এদেশের মানুষ আশা করেছিল এই পরিবর্তনে একটি গুণগত পরিবর্তন আসবে রাজনীতিতে, অর্থনীতিতে, আমাদের রাজনৈতিক কালচারে, নির্বাচনের সর্বত্র আমরা একটা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করে একটি সমৃদ্ধ বাংলাদেশে আমরা পৌঁছতে পারব। আপনারা জানেন প্রধান উপদেষ্টা তিনটি বিষয়ে জাতিকে আশ্বস্ত করেছিল। একটি হচ্ছে উনি রিফর্মস করবেন, কিছু বিষয় সংস্কার করবেন যে সমস্ত কারণে বারবার এদেশে নির্বাচন এবং স্বৈরাচার, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এবং স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছিল। রিফর্মস করা হবে, বিচারকে দৃশ্যমান করা হবে এবং বিশ্বমানের আনন্দঘন একটি নির্বাচন অনুষ্ঠান করা হবে। কিন্তু আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এই সমস্ত অর্জন প্রশ্নবিদ্ধ আছে বলে আমরা ওনাকে জানিয়েছি। প্রথম যে রিফর্মস সংস্কার, আপনারা অনেকেই আমাদের সাথে ছিলেন। আমরা প্রায় 1 মাসের অধিক সময় ধরে 31টি দল, নির্বাচন রিফর্মস কমিশন সব মিলিয়ে আমরা একটি জায়গায় আসার জন্য চেষ্টা করেছি এবং সেখানে অনেক ডেভেলপমেন্টও আছে। সেটা হচ্ছে আমরা অনেকগুলি বিষয়ে ঐকমত্য পোষণ করেছি সব দল, এবং মেজর ইস্যু ছিল 19টি। দু একটি দল কোনো কোনো মেজর ইস্যুতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, কিন্তু সবসময় মোর দেন 2/3 দল একেবারেই নিঃশর্ত ঐকমত্য পোষণ করেছে। নোট অফ ডিসেন্ট যে কোনো দল দিতে পারে, যে কোনো বিষয়ে, যে কোনো ব্যক্তিও দিতে পারে, এটা তার রাইটস আছে, কিন্তু এই নোট অফ ডিসেন্টের মাধ্যমে সিদ্ধান্তের কোনো হেরফের হয় না, ব্যত্যয় হয়। কিন্তু আনফর্চুনেটলি অল্প সংখ্যক দল আমাদের ঐকমত্য পোষণের যে 19টি সেই বিষয়ে বাস্তবায়নে কিছুটা বাধা তৈরি করছে। তারা বলছেন আগামী নির্বাচিত সরকার আসলেই এগুলো বাস্তবায়ন করবে। আগামী নির্বাচিত সরকার যদি বাস্তবায়ন করে, তাহলে এখানে আমরা ঐকমত্য পোষণ করে পরিশ্রম করলাম কেন? তাহলে তো এই রিফর্মসটা পরে সরকারি উদ্যোগ নিতে পারত, করতে পারত। আমরা জুলাই বিপ্লবের যে চেতনা, সেই চেতনায় ঐক্যবদ্ধ হয়ে এখন এই রিফর্মসগুলো অর্জন করার জন্য, বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করেছি, করে যাচ্ছি এবং এই আগেই বাস্তবায়ন হবে, এটাই স্বাভাবিক দাবি। আমি প্রায় বলি ইমানের 3 অংশ। এক হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া, হৃদয়ে ধারণ করা, কার্যে পরিণত করা। এই 3টে হলে ইমান পরিপূর্ণ। আমাদের চার্টার যেগুলো হয়েছে তারও 3টি অংশ। একটি অংশ ঐকমত্যে পৌঁছা, 2 নম্বর হচ্ছে এটার আইনি ভিত্তি দেওয়া, আর 3 নম্বর হচ্ছে এইটাকে বাস্তবায়ন করা, এর আলোকে কার্যক্রম পরিচালনা করা। তো এখন পর্যন্ত আমরা শুধুমাত্র ঐকমত্যে পৌঁছেছি, কিন্তু এটার আইনি ভিত্তি এবং বাস্তবায়নের ক্ষেত্রে 2-1টি দল বাধা দিচ্ছে, একমত হচ্ছেন না। আমরা খুব স্পষ্ট বলে আসছি যে জুলাই বিপ্লবের পরে আমরা আরও অনেক পরিবর্তন চেয়েছিলাম, কিন্তু কমপক্ষে ন্যূনতম সংস্কারের যে জায়গাটি, যেটা প্রধান উপদেষ্টার ওয়াদা,
সেটা যেন অবশ্যই আইনের ভিত্তির মাধ্যমে এখনই কার্যকর করে। যদি তাই না হয় তাহলে রক্ত দেওয়া, জীবন দেওয়া এটা অর্জন হবে শূন্য, অর্থহীন হয়ে যাবে। এবং জুলাই শহীদদের প্রতি, রক্তাক্তদের প্রতি, বঙ্গদের প্রতি বিশ্বাসঘাতকতা করা হবে। আমরা এই ব্যাপারকে স্পষ্ট বলে আসছি। আমরা চার্টারের পূর্ণ বাস্তবায়ন চাই এবং এই চার্টারের ভিত্তিতে আগামী নির্বাচন হইতে হবে। 2, বিচার দৃশ্যত উনি যা বলেছেন যে নির্বাচনের আগেই কিছুটা বিচার হয়ে যাবে। আমরা বলেছি অসুবিধা নাই, বিচার ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। একদিনে সব বিচার হবে না, কিন্তু বিচার অব্যাহত রাখতে হবে, সেই প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। 3 নম্বর, একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হবে এটা উনি বলেছেন। আমরা ওনার বক্তব্যের নীতিগতভাবে একমত হয়ে কার্যকারিতার ব্যাপারে ভিন্নমত পোষণ করেছি। আমরা বলেছি যে বর্তমান সরকার এবং আরও কিছু দেশ বিদেশের শক্তি মিলে নির্বাচনকে সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করা চলেছে। একটি নির্নকশার নির্বাচনের দিকে আমরা যাচ্ছি কিনা সেই ব্যাপারে আমাদেরও প্রশ্ন তৈরি হয়েছে, জনমনেও প্রশ্ন তৈরি হয়েছে।